Use earphones for better experience. হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের 19 দশকে রিলিজ হওয়া এমন একটি মুভি এক্সপ্লেইন করে শোনাবো যে এই মুভিটি দেখে আপনাদের পুরুষ জাতির ওপর ঘৃণা জমে যাবে। কেননা যখন একটি মেয়ের ভালোবাসা তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়, তখন এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। আর আমি আপনাদের আজকের এই মুভিতে এক্সপ্লেইন করে এমনই একটি গল্প শোনাবো। তো চলুন বন্ধুরা, আজকের হট অ্যাট্রাকটিভ ইন্টারেস্টিং মুভি পেত্রিকার এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো হেই বন্ধুরা, আমি শাওন শাহরিয়ার, আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মুভির শুরুতেই আমরা মুভির প্রধান চরিত্র পেত্রিকাকে দেখতে পাই, যে আসলে দেখতে শুনতে ব্যাপক সুন্দর। এরপর পেত্রিকা তার বয়ফ্রেন্ড নিনুর সাথে দেখা করে এবং নিনু বলে, আমাদের এখন প্রচুর টাকার প্রয়োজন, আর এই টাকার চাহিদা পূরণ করার জন্য তুমি 15 দিন আমার কথা শুনে কাজ করো, এবং সেখান থেকে যে টাকা পাওয়া যাবে সেই টাকা দিয়ে আমরা আমাদের বাড়ি বানিয়ে নিব এবং এরপর বিয়ে করে নিব। আর এই কথা বলে পেত্রিকার বয়ফ্রেন্ড নিনো তার ব্যবসার কাজে বাইরে চলে যায় এবং সে যাওয়ার আগে বলে যায়, আমরা 15 দিন পর আবার দেখা করব। এর পরের দিন আমরা পেত্রিকাকে একটি হোটেলে দেখতে পাই, যেখানকার ম্যানেজার মিস কলার্ডের সাথে পেত্রিকা দেখা করে এবং মিস কলার্ড পেত্রিকাকে বলে, তুমি অনেক সুন্দরী, আমি যেমনটা ভেবেছিলাম তার থেকেও অনেক গুণ বেশি সুন্দরী। এরপর মিস কলার্ড পেত্রিকাকে একটি রুমের ভিতরে নিয়ে যায় এবং বলে, আজ থেকে তুমি এখানেই থাকবে এবং তোমার ক্লায়েন্টরা এখানেই আসবে, আর তুমি তাদের কাছ থেকে যা ইনকাম করবে তার 50% আমাকে দিবে। আর তখন পেত্রিকা বলে, আপনি কি বলছেন, আমার এই বিষয়ে কোনো ধারণাই নেই। আর তখন মিস কলার্ড পেত্রিকাকে বলে, বেডরুমের ভিতরের একদিনের এক্সপেরিমেন্ট বাইরের 10,000 বছরের সমান। আসলে বন্ধুরা, পেত্রিকা কিছুই জানে না যে তার সাথে কি হচ্ছে। সে শুধু তার বয়ফ্রেন্ড নিনোর কথাই এখানে এসেছে, কেননা সে নিনোকে ভীষণ ভালোবাসে। আসলে বন্ধুরা, নিনোর কাছে বাসা বানানোর টাকা ছিল না, তাই সে পেত্রিকাকে বেশ্যালয়ে পাঠিয়েছে দেহ ব্যবসা করার জন্য। এরপর লাঞ্চের সময় পেত্রিকা দেখা হয় সেখানে থাকা সকল মেয়েদের সাথে। এরপর সেখানকার একটি মেয়ে পেত্রিকাকে বলে, তোমার ভীমকে, মানে তুমি কার হাত ধরে এখানে এসেছো? আর কিছুই পেত্রিকা বুঝতে পারে না। এরপরে আমরা সেখানে একটি ডক্টরকে দেখতে পাই, যে আসলে পেত্রিকাকে চেক আপ করার উদ্দেশ্যে এসেছে। আর নতুন মেয়েদের কাজে ঢুকানোর আগে চেক আপ করা এখানকার একটি রুলসের ভিতরে পড়ে। এরপর ডাক্তার যখন পেত্রিকাকে চেক আপ করে, তখন ডাক্তার বলে, তুমি এই কাজের জন্য এখনো প্রিপেয়ার নও, তুমি অনেক ছোট। এরপর পেত্রিকা বলে, আমি এই কাজ মাত্র 15 দিনই করব, এরপরে কিছু টাকা নিয়ে আমরা আমাদের বাড়ি বানাবো এবং আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। আর তখন ডাক্তার বলে, এটা কখনোই সম্ভব নয়, কারণ এখানে যে একবার আসে সে আর কখনোই বের হতে পারে না। এরপর সন্ধেবেলায় মিস কলার্ড পেত্রিকাকে সেখানে উপস্থিত থাকা সকলের সাথে পরিচয় করিয়ে দেয়, আর এখানেই পেত্রিকা তার প্রথম ক্লায়েন্টটি পায়। এরপর তারা রুমের ভিতরে চলে যায়। এরপর লোকটির সাথে পেত্রিকার ফিজিক্যাল হওয়ার সময় লোকটিকে পেত্রিকার একটু অদ্ভুত মনে হয়, তাই পেত্রিকা লোকটিকে থামিয়ে দেয় এবং লোকটিকে ঘরের বাইরে বের করে দেয়। আর এটা দেখে মিস কলার্ড ভীষণ রেগে যায়, কিন্তু এরপরে পেত্রিকা আস্তে আস্তে এখানে সবকিছু শিখে নেয় এবং ফেমাসও হয়ে যায় খুব দ্রুতই, কেননা এখানে যে সকল ক্লায়েন্টগুলো আসে সকলেই পেত্রিকার সাথে শুতে চায়। আর এভাবেই পেত্রিকা মাত্র কয়েকদিন অনেক টাকা ইনকাম করে নেয়। এরপর একদিন পেত্রিকার সাক্ষাৎ হয় প্র্যাঙ্কো নামের এক ক্লায়েন্টের সাথে। আর এখানে এক দেখাতে প্র্যাঙ্কো পেত্রিকাকে পছন্দ করে নেয় এবং তার সাথে বিয়ে করতে চায়, কিন্তু পেত্রিকা প্র্যাঙ্কোকে না করে দেয় এবং সে বলে, আমার বয়ফ্রেন্ড 15 দিনের জন্য বাইরে গিয়েছে এবং সে যখন ফিরে আসবে তখন আমরা বিয়ে করে নিব, তাই আমি কোনোভাবেই তোমাকে বিয়ে করতে পারবো না। আর এরপর আমরা পেত্রিকাকে দেখতে পাই যে তার বয়ফ্রেন্ডকে কল দিয়েছে, কিন্তু সে কোনো কল রিসিভ করে না। আর এতে পেত্রিকা একটু দুঃখিত হয়ে যায়। আর তখন প্র্যাঙ্কো পেত্রিকার মুড ঠিক করে এবং এরপরে তারা বেডরুমে গিয়ে জমিয়ে ঘ্যাপাঘ্যাপ করে। এরপর পেত্রিকার প্র্যাঙ্কো যখন একটি রেস্টুরেন্টে ডিনার করছিল, তখন সেখানে সে নিনোকেও দেখতে পায়, যার সাথে একটি মেয়ে ছিল। আর তখন পেত্রিকা নিনোর কাছে যায় এবং বলে, এই মেয়েটি কে? তখন সেই মেয়েটি বলে, তুমি কে? তখন পেত্রিকা বলে, আমি নিনোর গার্লফ্রেন্ড এবং 15 দিন পর আমাদের বিয়ে হওয়ার কথা। এরপর নিনোর সাথে থাকা সেই মেয়েটি বলে, নিনোর সাথে আমার 3 বছরের রিলেশন, আমরাও কিছুদিন পরেই বিয়ে করব। আর এখানে তাদের ভিতরে কথা কাটাকাটি হয় এবং সেখান থেকে নিনোর সাথে থাকা সেই মেয়েটি চলে যায় রাগ করে। এরপর নিনো সেই মেয়েটির রাগ ভাঙানোর জন্য চলে যায়। আর নিনোর এমন আচরণ দেখে পেত্রিকা খুব ভেঙে পড়ে, কেননা সে নিনোকে মন থেকে ভালোবাসত এবং তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু নিনো তাকে সরলতার সুযোগ নিয়ে ধোঁকা দিয়েছে। এরপর পেত্রিকা কান্না শুরু করে, কিন্তু প্র্যাঙ্কো তাকে সান্ত্বনা দেয়। এরপর তারা বাসায় চলে যায় এবং সেখানে গিয়ে তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। এর পরের দিন সকালে প্র্যাঙ্কো পেত্রিকাকে বলে, তুমি এই সকল কাজ ছেড়ে দাও এবং আমাকে বিয়ে করে নাও। কিন্তু পেত্রিকা প্র্যাঙ্কোকে বিয়ে করতে আর রাজি হয় না, কারণ পুরুষ মানুষের উপর তার বিশ্বাস ভেঙে গিয়েছে। এরপরে পেত্রিকা প্র্যাঙ্কোকে বলে, আমি বেশ্যালয়ে আর মাত্র কয়েকদিনই কাজ করব এবং এখন যা কাজ করব সেটা সম্পূর্ণই আমার নিজের জন্য। আর এই বলে পেত্রিকা সেখান থেকে চলে যায়। এরপর আমরা পেত্রিকাকে সেই আবাসিক হোটেলে দেখতে পাই, যেখানে সে আবারও কাজ শুরু করে দিয়েছে। এবং এরপর একদিন সেখানে নিনো আসে এবং পেত্রিকার কাছে গিয়ে পার্সেন্টেজ চাই, কিন্তু পেত্রিকা তাকে কোনো কিছু দিতেই রাজি হয় না, বরং পেত্রিকা মিস কলার্ডের কাছে নালিশ করে দেয় যে নিনো তাকে ডিস্টার্ব করছে। এরপর মিস কলার্ড বলে, তুমি আর কোনো চিন্তা করো না, এখন থেকে নিনো আর তোমাকে কোনো ডিস্টার্ব করবে না।
আর এখানে আমরা বুঝতে পারি নিনো এভাবেই মেয়েদের সাথে প্রেমের প্রতারণা করে এবং তাদের রেস্টুরেন্টে বা হোটেলে নিয়ে গিয়ে বেচে দেয় এবং তাদের কাছ থেকে পার্সেন্টেজ নিয়ে থাকে। বন্ধুরা, এখানে আমি আপনাদের বলে দেই, এটা যে শুধু সিনেমার গল্প তেমনটা কিন্তু একদমই নয়। এটা একদমই বাস্তব একটি চিত্র যা অহরহ আমাদের এই সমাজে ঘটে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এর পরের দিন আমরা দেখতে পাই হোটেলে আরও একটি মেয়ের বয়ফ্রেন্ড এসেছে এবং অন্য একটি মেয়ের কাছ থেকে পার্সেন্টেজ চাই, কিন্তু সেই মেয়েটি পার্সেন্টেজ না দেওয়ায় সেই মেয়েটির বয়ফ্রেন্ড তাকে প্রচুর মারে এবং এক পর্যায়ে আত্মহত্যা করে ফেলে মারতে মারতে। আর এটা দেখে পেত্রিকারও বেশি ভয় পেয়ে যায়। আসলে বন্ধুরা, এখানে যে সকল মেয়েগুলো রয়েছে তাদের সকলেরই এক কাহিনী, তারা সকলেই সত্যিকার ভালোবাসার কাছে হেরে গিয়েছে। আর এই সব কিছু দেখে পেত্রিকা ভীষণ ভয় পেয়ে যায় এবং সেই হোটেল থেকে পালিয়ে অন্য শহরে চলে যায় এবং বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে কাজ খুঁজতে থাকে, কিন্তু কেউই পেত্রিকাকে আর কাজ দিতে চায় না, কারণ এই মেয়েটির বয়ফ্রেন্ড অনেক আগেই সেই সকল রেস্টুরেন্টগুলোকে মানা করে দিয়েছে পেত্রিকাকে কোনো কাজ না দেওয়ার জন্য। এরপর আমরা সেই মেয়েটির বয়ফ্রেন্ডকে দেখতে পাই যে পেত্রিকাকে ব্যাড টাচ করছে এবং এক প্রকার জোর করেই বেডরুমে নিয়ে যায় এবং জমিয়ে পেত্রিকার সাথে ঘ্যাপাঘ্যাপ করে। এর পরের দিন আমরা দেখতে পাই সকালে পেত্রিকা সেই লোকটির সাথেই ঘুমিয়ে আছে, আর সেই লোকটি পেত্রিকাকে বলে, এখন থেকে তুমি আমার কথাই শুনবে, এখন থেকে তোমার ক্লায়েন্ট উচ্চ পদের হবে, মানে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং বিজনেসম্যান, বিভিন্ন সিনেমার অ্যাক্টর ইত্যাদি টাইপের লোক। কিন্তু পেত্রিকা সেই লোকটিকে না বলে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপরে আমরা পেত্রিকাকে আবারও দেখতে পাই সে জব খোঁজার জন্য বিভিন্ন বার রেস্টুরেন্টে ঘোরাঘুরি করছে, কিন্তু কেউই তাকে জবে রাখতে চায় না। কিন্তু এরপর পেত্রিকা একটি জব পেয়ে যায় একটি বারে এবং সেখানেও পেত্রিকা খুব অল্প সময়ের ভিতরেই ফেমাস হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই শহরের বড় বড় বিজনেসম্যান অ্যাক্টররা পেত্রিকার সাথে সময় কাটাতে চায়, আর এর জন্য তারা পেত্রিকাকে মোটা অঙ্কের টাকা অফার করতেও রাজি ছিল। এরপর আমরা দেখতে পাই সেই বারে একদিন শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আসে তার ছেলেকে নিয়ে। আসলে আজকে তার বার্থডে, তাই বাবা ছেলেকে এনজয় করার জন্য বারে নিয়ে এসেছে। এরপর সেই বিজনেসম্যানের ছেলে একান্তে সময় কাটানোর জন্য পেত্রিকাকেই পছন্দ করে এবং তারা একটি রুমের ভিতরে গিয়ে জমিয়ে ঘ্যাপাঘ্যাপ করে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এবং এরপর আমরা দেখতে পাই সেই বিজনেসম্যানের আজকে বার্থডে এবং সেখানে পেত্রিকাকেও ইনভাইট করা হয়েছে। আর সেই বার্থডেতে বিজনেসম্যান অ্যানাউন্স করে সে পেত্রিকাকে বিয়ে করতে চায় এবং পেত্রিকাতে রাজি আছে কিনা। আর সে বিজনেসম্যান যেহেতু অনেক ধনী লোক ছিল তাই পেত্রিকা খুব সহজেই রাজি হয়ে যায়। কিন্তু এই বিয়েটি বেশি দিন টিকেনি, কারণ সে বিজনেসম্যান প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতো এবং নেশা করত, তাই সে কিছুদিন পর মারা যায়। আর এখানে আসলে পেত্রিকারই ফায়দা হয়েছিল, সে বিজনেসম্যানের 50% মালিকানা পেত্রিকা হয়ে যায়। এরপরে পেত্রিকা যখন আবারও বারে যায় তখন সেখানে গিয়ে সে দেখে তার এক সহকর্মীর মৃত্যু হয়ে গিয়েছে, কেননা সেই মেয়েটির এইডস হয়েছিল। আর এখানে পেত্রিকা অনেক ভয় পেয়ে যায় এবং সে ভাবে তারও হয়তো একদিন এই রোগ হবে। আর এমন সময় পেত্রিকা সেখানে প্র্যাঙ্কোকে দেখতে পায় এবং পেত্রিকা ভীষণ খুশি হয়ে যায়। এরপর আমরা প্র্যাঙ্কো আর পেত্রিকাকে একটি সমুদ্রের পাড়ে শুয়ে থাকতে দেখি, যেখানে প্র্যাঙ্কো বলে, আমি ক্যাপ্টেন হয়ে গিয়েছি কিন্তু এখন আমার কাছে বোট কেনার জন্য কোনো টাকা নেই। এরপর আমরা দেখতে পাই প্র্যাঙ্কো আর পেত্রিকা ফিজিক্যাল হয়ে গিয়েছে এবং সেখানে প্র্যাঙ্কো পেত্রিকার কাছে বোট কেনার জন্য কিছু টাকা চায় এবং পেত্রিকাও তাকে টাকা দিতে রাজি হয়। কিন্তু যেই হোটেলে পেত্রিকা কাজ করত সেই হোটেলটি বন্ধ করে দেয় সরকার এবং বাকি সবগুলো হোটেলও বন্ধ করে দিবে সরকার। এবং এরপর পেত্রিকা প্র্যাঙ্কোকে টাকা দেয় এবং সেই টাকা দিয়ে প্র্যাঙ্কো একটি বোট কিনে এবং তারা দুজনে বিয়ে করে নেয়। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। সো ভিউয়ার্স, আমাদের আজকের এক্সপ্লেনেশন বাস এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লেগেছে। আর চাইলে আপনারা এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। এবং আমাদের চ্যানেলে যদি একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।